This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাই সিকিউরিটি জোন সেই সেনা ছাউনিতে ঢুকে ম্যাপিং করার অভিযোগ। দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে পাকড়াও যুবকের 5 দিনের পুলিশ হেফাজত। উদ্ধার হয়েছে একাধিক মোবাইল। ধৃতের দাবি মোবাইলে টাওয়ার বসানোর জন্য পরীক্ষা করছিল, কিন্তু প্রশ্ন হলো সেনা ছাউনিতে সে কি করছিল? এর সঙ্গে কোনো ষড়যন্ত্র নেই তো? ধৃতকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে পুলিশ। বাংলাদেশে অশান্তি সুযোগ নিয়ে এপারে জঙ্গিরা ঢোকার চেষ্টা করছে, আশঙ্কা করছে খোদ দেশের গোয়েন্দা সংস্থাগুলি। তাই সীমান্তে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। এমন এক পরিস্থিতিতে দুর্গাপুরের পানাগড়ের সেনা ছাউনি থেকে গ্রেফতার এক সন্দেহভাজন। দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনিতে ঢুকে ম্যাপিং করার অভিযোগ। গ্রেফতার বিহারের বাঁকড়ার বাসিন্দা নীলেশ যাদব। ধৃতের দাবি পুলিশ সূত্রে খবর, বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানো হবে এই বলে পানাগড় সেনা ছাউনির মধ্যে ঢুকে পড়ে ধৃত নীলেশ। হাই সিকিউরিটি জোনে সন্দেহভাজনের গতিবিধি সেনাকর্মীদের নজরে আসে। সন্দেহ হয় যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে সেনা। পুলিশ সূত্রে খবর, সেনা ছাউনিতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতের কাছ থেকে 5টি মোবাইল ফোন উদ্ধার হয়। মোবাইলগুলিতে বিভিন্ন অ্যাপ রয়েছে, সেগুলি ব্যবহার করে এলাকার ম্যাপিং করা হচ্ছিল বলে অনুমান। যুবককে আটক করে বুদবুদ থানার হাতে তুলে দেয় সেনা। ধৃত বিহারের বাসিন্দা নীলেশ যাদবের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর আদালত। অনুমতি ছাড়া সেনা ছাউনিতে বহিরাগত কোনোভাবেই ঢুকতে পারে না। এখানেই প্রশ্ন, সেনা ছাউনির মতো হাই সিকিউরিটি জোনে বহিরাগত কি করছিল? কোন উদ্দেশ্যে পানাগড় সেনা ছাউনিতে ঢুকেছিল অভিযুক্ত? সত্যি কি মোবাইলে টাওয়ার বসানোর সমীক্ষা করছিল, নাকি সেনা ছাউনির ম্যাপিং করে অসৎ কোনো উদ্দেশ্য ছিল? সেনা ছাউনির মতো সংবেদনশীল এলাকায় বিহারের বাসিন্দার গতিবিধির কারণ জানতে চাইছে পুলিশ। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার চোখ রাখি খাস কলকাতার দিকে। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে STF হানা দেয় এবং সেখান থেকে উদ্ধার হয় 2টি 9mm পিস্তল, 18 রাউন্ড কার্তুজ। গোয়েন্দাদের জালে 2 ব্যক্তি। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। অস্ত্র কারবারের সঙ্গে যোগ 2 অভিযুক্তের অনুমান করছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথাও হ্যান্ডওভার করার জন্য এনেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নোনাপুকুর এলাকার গেস্ট হাউসে 3 জন 9 নম্বর রুম বুক করেন। 2 জন থেকে গেলেও তৃতীয় জন গেস্ট হাউস ছেড়ে চলে যান। গেস্ট হাউসের কর্মীর দাবি আলমারির ওপর আগ্নেয়াস্ত্র রাখা ছিল। শহর কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো কলকাতা পুলিশের STF। এজেসি বোস রোডের এই গেস্ট হাউসেই এসছিলেন এই যে মিরাজ মালিক এবং তার সঙ্গে তার আরও এক বন্ধু। এবং দেখা যাচ্ছে যে তারা মূলত এসে একেবারে 19 তারিখ অর্থাৎ গতকাল তারা কিন্তু এসে তারা যে এসছিলেন সেই হোটেলে, যেহেতু তাদের সই করতে হয় তাই সেই সই করেছে। এবং মিরাজ মালিক ও রাহিস কুমার তারা দুজনেই এসছিলেন। 3 জনই এসছিল। 3 জন এসে 2 জন রুম নেবে আর 1 জন চলে গেছে। কি কি ডকুমেন্টস চাইলেন আর কি কি পেলেন? আধার কার্ড নিয়েছি, একজনের আধার কার্ড অরিজিনাল ছিল আর একজনের মোবাইলে ছিল। পুলিশ এসে ওনাদের কাছ থেকে আমাদের রুমের ভিতরে আলমারি ছিল, আলমারির উপরে তাদের কি ছিল বলছিল, মানে ওই বন্দুক আছে, তো বন্দুকটা উদ্ধার করেছে। কলকাতা পুলিশের STF এর কাছে কিন্তু খবর ছিল যে এই হোটেলের বা এই গেস্ট হাউসের 9 নম্বর রুমে এই 2 ব্যক্তি উঠেছেন এবং এই 2 ব্যক্তি এখানেই মূলত তাদের যে একেবারে যে অস্ত্র সেই অস্ত্র রেখেছেন। 2 জন যে গেস্ট সেখানে বসে আছে ও পুলিশরা এইখানে আছে আমাদেরকে গার্ড করে রেখেছে। বলে তোমরাও দেখো যে কি কি উদ্ধার হয়েছে। এইখানে 2টো বন্দুক পড়া আছে আর তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে, তাদের কোথায় কি ব্যাপার এইসব জিজ্ঞেস করছে। বিভিন্ন রকমের গেস্ট আসে, এবার তারা কি জন্য আসে, কি কাজে করছে সেটা তো আমরা বুঝতে পারছি না। দেখে কোনো সন্দেহ হয়েছিল? দেখেও কোনো সন্দেহ হয়নি। बहुत खतरनाक हो सकता है ऐसे व्यक्ति जो कि किसी को पता ना चले और क्या रखा है उसके मन में। बहुत ज़्यादा टेंशन की बात है और घबराने वाली बात है कि कैसा व्यक्ति आया है पता नहीं चलता। অস্ত্র নিয়ে মূলত কাকে দেওয়ার বরাত ছিল এবং এর নেপথ্যে কারা কারা জড়িয়ে রয়েছে, তাই একাধিক প্রশ্নের উত্তর চাইছেন গোয়েন্দারা। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।
ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু স্যার আমরা তো এসব ব্যাপারে জানি না যে কার পকেটে কি আছে, সেটা তো আমাদের সার্চ করার অর্ডার নেই। দেখেও তো বোঝা যায় না। ওটা তো আমলোকের মতো এসেছে। ওরা বললো যে এখানে কি রুম খালি আছে, তো আমার যে দ্বিতীয় সিকিউরিটি আছে সে বলল ঠিক আছে আপনারা আসুন আমরা দেখছি। তো ওনারা উপরে নিয়ে গিয়ে কি বলি করলো সেটা আমি আর জানি না। ভয় নয়, একটা লোক একটা আর্মস নিয়ে চলে এলো, ভয় নেই, প্রচুর ভয়। এবার ওরা কারা আছে এরা তো আমরা জানি না। बहुत खतरनाक हो सकता है ऐसे व्यक्ति जो कि किसी को पता ना चले और क्या रखा है उसके मन में। बहुत ज़्यादा टेंशन की बात है और घबराने वाली बात है कि कैसा व्यक्ति आया है पता नहीं चलता। कुछ जांच करना चाहिए। ये सिक्योरिटी जांच का विषय है, इसमें प्रशासन को जांच करना चाहिए और पुलिस को जांच करना चाहिए। আচ্ছা, কি উদ্দেশ্যে শহরে অস্ত্র সহ ভিন রাজ্যের যুবকরা? বছর শেষে উৎসবের মৌসুম চলছে, এখানে কি কোনো বড় ছক ছিল দুষ্কৃতীদের, নাকি এ রাজ্যেই কোনো হ্যান্ডলারকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল তাদের? এসব প্রশ্নেরই উত্তরের খোঁজে গোয়েন্দারা। কলকাতা পুলিশের এসটিএফ এর তো পারফরমেন্স ভালো। এখানে যেটা হয়েছে, এই যে আর্মস পাওয়া যাচ্ছে, 9mm পাওয়া যাচ্ছে, এগুলো কোনো ব্যাপার না। এগুলো কলকাতা এবং সুবারবে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এসব জায়গায় যে আর্মস আছে কলকাতা পুলিশের পোর্ট ডিভিশন, এগুলো হচ্ছে সমুদ্রে 1 আঁচলা জল মাত্র। এগুলো দেখবেন ইলেকশনের সময় ব্যবহার হয়, দেখছেন না? ইলেকশনে নমিনেশন দিতে গিয়ে রিভলভার দেখতে পাচ্ছে। তার মানে কি আছে সেটা পুলিশ বের করবে।